আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টার্গেট খুবই এক্সাম বেসের প্রথম মডেল টেস্টের ধারাবাহিক টপিক আলোচনায় এখন আমরা আলোচনা করব কারক নিয়ে। অর্থাৎ কারক জিনিসটা আসলে কারো কাছে খুব সহজ, আবার কারো কাছে অনেক কঠিন। কারকটা যখন আমরা শিখতে যাই তখন আমাদের কাছে মনে হয় কারকটা সহজভাবে শেখা যায় এবং খুব সহজভাবে আমরা বুঝেও পেলি, কিন্তু পরীক্ষার হলে যখন একটু উদাহরণটা এক্সাম্পলটা একটু যখন এদিক সেদিক হয়ে যায় তখন কারকটা আইডেন্টিফাই করতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় এবং আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা ভুল করি। তো আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে কত ইজিভাবে তোমরা কারকটা আইডেন্টিফাই করতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা এখানে প্রথমত 3টা কারক নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে আর বাকি যে 3টা কারক আছে সেই 3টা কারক নিয়ে আলোচনা করব। কারণ প্রথম 3টা কারক একটা আরেকটার সাথে সম্পর্কিত, পরবর্তী যে 3টা কারক সেই 3টা কারক একটা আরেকটার সাথে সম্পর্কিত। তো আমরা এখানে যে 3টা কারক নিয়ে আলোচনা করব সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে যে আমরা কর্তৃকারক। এখানে 3টা কারক কিভাবে আমরা চিনব তার জন্য স্বাভাবিকভাবে যেটা বইয়ের মধ্যে দেওয়া থাকে আর কি, স্বাভাবিকভাবে যেগুলোর নিয়ম আমরা মনে করি যে কর্তৃকারক চেনার জন্য উপায় হচ্ছে যে আমরা কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা সেটা কি চিনব, কর্তৃকারক চিনব। এখন কর্ম হচ্ছে যদি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হবে কর্ম। আর করণ কারক হচ্ছে কিসের দ্বারা, কিসের সাহায্যে বা কিসের উপায়ে যদি এভাবে যদি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে আমরা সেখানে হচ্ছে যে এই 3টা কারক আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা দেখি ওইভাবে যদি আমরা করতে চাই, যেমন আমরা যদি বলি আমি বই পড়ি, এখানে আমি কি, বই কি, পড়া কি। আমরা সবাই জানি পড়া কাজ, পড়ি এটা কাজ, তাহলে আমি বইয়ের মধ্যে কোনটা কি হবে। দেখো, আমি বই পড়ি, কে বই পড়তেছে, পড়ারকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা কর্তৃকারক পাবো। তাহলে যদি আমরা কে পড়ে, আমি পড়ি, আনসার কি আসতেছে আমি পড়ি, তাহলে আমিটা কি এখানে কর্তৃকারক। যদি ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে পড়ি, আমি পড়ি, এ পড়াকে ক্রিয়াকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আসতেছে কি পড়ে, তাহলে আসতে কি বই পড়ে, তাহলে এটা কি বইটা কি কর্ম। এই দেখো কর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা খুব সুন্দর করে প্রশ্ন করে এটা আনসার হচ্ছে যে সব 3টা আনসার তোমরা খুঁজে বের করতে পারছো, কর্মকারক এবং কর্তৃকারক আইডেন্টিফাই করতে পারছো। এখন থেকে দ্বিতীয় নাম্বার উদাহরণটা কি বলতেছে। দ্বিতীয় নাম্বার উদাহরণের মধ্যে বলতেছে আমাকে যেতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, এখন তাহলে প্রশ্ন করো দেখি। যেতে হবে, এখানে যেতে হওয়াটা এখানে কি, যেতে হওয়া যাওয়া হবে, এটা হচ্ছে যে ক্রিয়া। যেতে হবে ক্রিয়াকে যদি তুমি প্রশ্ন করো যে কাকে যেতে হবে, তুমি দেখো তো কাকেটা আছে কোথায়, এই যে কর্মের মধ্যে আছে, তাই না? তাহলে আমাকে এটা কি কর্ম। প্রশ্ন অনুযায়ী আমাকে হচ্ছে কি কর্ম হইতেছে, তাই না? যে কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাকে এটা কর্ম না। জাস্ট তোমাদেরকে আমি এই জিনিসটা বোঝাবার জন্য চেয়েছি যে প্রশ্ন করেই সবসময় প্রশ্ন করে আনসার পাওয়া যায় না। এখন তাহলে আমাকে তাহলে কি, এইভাবে যেহেতু দেখো এখানে যেহেতু প্রশ্ন করে আনসার পাচ্ছ না, প্রশ্ন করে যে আনসার পাচ্ছ সেটা ভুল আনসার পাচ্ছ, তাহলে এভাবে কর্তৃকারককে চেনার জন্য সবসময় প্রশ্ন করা যায় না। কর্তৃকারককে প্রশ্ন করতে হবে পরে, আগে একটা শর্ত তোমাকে মানতে হবে। সেই শর্তটা হচ্ছে মনে রাখবা যে ওই বাক্যের মধ্যে যে কাজ করে সে যদি উপস্থিত থাকে। আমি আবারও বলতেছি,
যে কাজটা করে ব্যক্তি যদি উপস্থিত থাকে সেটা সবসময় কর্তৃকারক হবে। যে কাজ করে সে যদি উপস্থিত থাকে সে সবসময় কি হবে? কর্তৃকারক হবে। যেমন দেখো, আমি বই পড়ি, এখানে আমি উপস্থিত আছে, আমাকে যেতে হবে, কাকে যেতে হবে? আমাকে যেতে হবে, আমাকে কিন্তু উপস্থিত আছে এখানে। তাহলে আমাকে এখানে কি? আমাকে এখানে কর্তৃকারক, কর্মকারক না। তার মানে দেখো, আগে তোমাকে দেখতে হবে কর্তৃকারক নির্ণয়ের জন্য বাক্যের মধ্যে সর্বপ্রথম তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কাজ করতেছে সে উপস্থিত আছে কি না। সে যদি উপস্থিত থেকে যায় তাহলে সেখানে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, সরাসরি সে কর্তৃকারক হয়ে যাবে। আর যদি সে উপস্থিত না থাকে তাহলে তুমি প্রশ্ন করে তাকে খুঁজে বের করতে পারো। আমার কথা বুঝতে পারছো? যেমন এখানে ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, এখানে কাকে ডাকার জন্য বলছে? ডাক্তারকে ডাকার জন্য বলছে। যে ডাকবে, যে ডাক্তারকে ডাকবে সে কি এখানে উপস্থিত আছে? দেখো তো, সে কি এখানে উপস্থিত আছে? যে ডাক্তারকে ডাকবে সে কি এখানে উপস্থিত আছে? সে এখানে উপস্থিত নাই। তার মানে কি এখানে কর্তৃকারক নাই। তাহলে আমরা তাহলে এটাকে প্রশ্ন করতে পারি, ডাকো এই ক্রিয়াকে প্রশ্ন করে আমরা এখানে কারক খুঁজে বের করতে পারি। যেমন ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। কাকে ডাকো? এই যে কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তাহলে এই কাকে ডাকলে ডাক্তারকে, তাহলে ডাক্তারকে কি এখানে কর্ম। কথা বুঝতে পারছো? ডাক্তারকে ডাকো, কে কে ডাকছে? অবশ্যই কাউকে না কাউকে ডাকার জন্য বলা হচ্ছে, কিন্তু সে উপস্থিত নেই এখানে। কর্তা একজন আছে, একজনকে তো অবশ্যই ডাকার জন্য বলছে, তাই না? কিন্তু সে এখানে উপস্থিত নাই। তার মানে আমার কথা তুমি বুঝতে পারছো? অর্থাৎ কর্তৃকারক নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে একটু সতর্ক হতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে প্রশ্নের মধ্যে চলে গেলে হবে না, যে সর্বপ্রথম আমি এখানে তোমাদেরকে এখানে সিমটমগুলো দিয়ে দিছি, এগুলো দিয়ে তুমি খুঁজে বের করবা, তা কিন্তু না। সর্বপ্রথম তোমাকে দেখতে হবে যে ওই বাক্যের মধ্যে যে কাজ করতেছে সে উপস্থিত আছে কি না। যদি সে উপস্থিত থেকে যায় তাহলে সেই কর্তৃকারক হয়ে যাবে। তাকে আর ক্রিয়া দিয়ে তাকে আর প্রশ্ন করার কিছুই নেই, সে নিজে কর্তৃকারক হয়ে যাচ্ছে। আর যদি না থাকে তাহলে গিয়ে তুমি প্রশ্ন করবা, তখন তুমি প্রশ্ন করে খুঁজে বের করতে হবে কোনটা কর্তৃকারক কোনটা কর্মকারক। যেটা আমরা এখানে করছি, যে আমরা এখানে দেখছি আমাকে দিয়ে আমাকে যখন আমরা প্রশ্ন করে ফেলছি তখন কাকে দিয়ে কাকে দিয়ে যখন প্রশ্ন করছি তখন আমাকে আসতেছে। তার মানে কাকে তো হচ্ছে কর্মের জন্য, তাহলে এটা কি কর্ম? স্বাভাবিকভাবে প্রশ্ন করার কারণে আসতেছে কর্ম, কিন্তু সে কর্ম না, কারণ সে যে ব্যক্তি এখানে কাজ করতেছে সে নিজে আমি নিজে এখানে উপস্থিত, আমাকে যেতে হবে, তাহলে আমি কি কর্তৃকারক। আবার ডাক্তারকে ডাকো, ডাক্তারকে যখন তুমি কাকে দিয়ে প্রশ্ন করছো তখন তখন কর্মের মধ্যে আসতেছে। ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকবে এটা অবশ্য আরেকজন করবে, ডাক্তার নিজে করবে না। কথা বুঝতে পারছো? এরপরে দেখো 3 নম্বর হচ্ছে করণকারক। এই করণকারক এখানেও খেয়াল করো, অর্থাৎ কনফিউশন জায়গাগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি কলম দিয়ে লিখি, অর্থাৎ কোনো কিছু দিয়ে দ্বারা সাহায্যে যদি কাজ সম্পূর্ণ হয় তাহলে সেটাকে আমরা কি বলি? করণকারক বলি। তাহলে আমি যদি বলি আমি কলম দিয়ে লিখি, তাহলে কি আমি কি দিয়ে লিখি? আমি কি দিয়ে লিখতেছি? কলম দিয়ে লিখতেছি। আমি কি দিয়ে লিখতেছি? কলম দিয়ে লিখতেছি। এখন এটা তো গেল। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, এই ফুটবল আর ক্রিকেটের মধ্যে কোনটা কি হবে বলো? ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল এবং ক্রিকেটের মধ্যে ফুটবল এবং ক্রিকেট দুইটা কি হবে? ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি খেলে? ফুটবল খেলে। ফুটবলটা এখানে কি? ফুটবল খেলে, ফুটবল দিয়ে খেলে। ছেলেরা ফুটবল খেলে, অবশ্য ফুটবলটা দিয়েই খেলতেছে, তখন এটা কি? ফুটবলটা কি? করণ। ফুটবল হচ্ছে করণ, ফুটবল দিয়ে খেলতেছে। আর ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেটটা এটা কি? ক্রিকেট খেলে, ক্রিকেট দিয়ে খেলে। আচ্ছা, ক্রিকেট দিয়ে খেলে এটা কি কখনো হয় কি না? হয়। তুমি বলো তো, ক্রিকেট কি কখনো খেলার জিনিস? ক্রিকেট একটা খেলার নাম, ক্রিকেট একটা
খেলার নাম, কিন্তু ওই ক্রিকেট খেলার জন্য কিছু উপকরণ আছে, যেমন ব্যাট বল আছে। এখানে বলা হয় না যে ছেলেরা ব্যাট বল খেলে, তখন হবে যে ব্যাট বল তোমার করণ কারক। কিন্তু এখানে বলা হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে, তখন এটাকে যদি তুমি প্রশ্ন করো ছেলেরা কি খেলে, তাহলে আসতেছে কি, এই দেখো কি খেলে, আসতেছে কি, কর্ম আসতেছে। তার মানে এই ক্রিকেটটা কি এখানে কর্ম। কথা বুঝতে পারছো? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এভাবে মনে করো, এভাবে তোমাদেরকে এই যে কনফিউশন জায়গাটা, এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদেরকে একটা ক্লু দেখিয়ে দিই। যখন খেলা এবং খেলার উপকরণ এক হয়, খেলা এবং খেলার উপকরণ, খেলার নাম এবং খেলার উপকরণ যখন এক হবে, তখন সেটা হবে করণ কারক। আর যখন খেলা এবং খেলার উপকরণ দুটো ভিন্ন হবে, তখন খেলাটা হবে, খেলার নামটা হবে তোমাদের হচ্ছে যে কর্মকারক, আর খেলার উপকরণগুলো হবে তোমাদের করণ কারক। কথা বুঝতে পারছো? যেমন তোমাদেরকে আমি যদি বলি যে আমি দাবা খেলি, আমি দাবা খেলি, দাবাটা এখানে কি বলো? আমি দাবা খেলি, দাবাটা এখানে কি? এরপর আমি যদি বলি আমি মার্বেল খেলি, ছোটোবেলা আমরা খেলছি না, আমি মার্বেল খেলি, আমি লাঠিম ঘুরাই, তাই না? আমি লাঠিম ঘুরাই। এখানে দেখো লাঠিম নাম এবং কাজ, যেটা দিয়ে আমরা করতেছি নাম এবং উপকরণ, নামও লাঠিম, উপকরণটাও লাঠিম, তাহলে এটা কি করণ কারক। আমি মার্বেল খেলি, মার্বেল খেলি, মার্বেলটাও এখানে মার্বেল নাম এবং এটার উপকরণটাও মার্বেল, তাহলে এটা কি হচ্ছে যে করণ কারক। এরপর আমরা যদি বলি আমি তাস খেলি, তাস, তাস নাম এবং উপকরণ দুইটাই সেম, এটা কি করণ কারক, তাসটা কি করণ কারক। যদি আমি বলি আমি দাবা খেলি, তাহলে এটা কি হবে, দাবা কি হবে? দাবার উপকরণ কিন্তু এক না, দাবার নাম কিন্তু দাবার উপকরণ হচ্ছে যে একটা বোর্ড থাকে, সেখানে কিছু গুটি থাকে, তাই না? তাহলে এই দাবাটা কি, আমি দাবা খেলি, এখানে দাবা হচ্ছে কর্ম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা যে কনফিউশন জায়গাটা আছে কর্ম, কর্তৃ এবং করণের কারকের যে কনফিউশন জায়গা আছে, সেটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এভাবেই হচ্ছে যে তোমরা যে কোনো ধরনের কোশ্চেন আসলে এইভাবে সমাধান করার চেষ্টা করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী পার্টে আবারও দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।